প্রতিদিনকার কাজকর্মগুলো তো আমরা প্রত্যেক দিনই করি। এবার যদি শরীর সুস্থও থাকে তাও করতে হয়, আর শরীর অসুস্থ হলে তাও করতে হয়। সেক্ষেত্রে আজকে ভাবলাম যে প্রতিদিনকার কাজকর্ম তো করিই, আজকে একটু এক্সট্রা করে কাজ করব। তাই জন্য কি করলাম, সকালেই রান্নাবান্নাটা সেরে নিয়েছিলাম। তারপর এই যে সকালের সমস্ত কাজবাজ করে নিয়েছি, এবার কিন্তু লেগে পড়লাম কাজে। তো এখন বাজে সকাল 10টা। 10টার সময় দেখো বাইরে এত রোদ, কি বলবো তোমাদের, মানে এমনিতে টিনের ঘর, আর টিনের ঘরে যদি বাইরে প্রচণ্ড গরম দেয় তাহলে তো বুঝতেই পারছো যে রান্নাঘরে বলতে টিনের ঘরে থাকাটা কতটা কষ্টকর। তো যাদের ঘর টিনে তারা কিন্তু অবশ্যই গরমে না অনেকটাই কষ্ট হয়, কারণ কি এই যে টিনের ঘরে যখনই বাইরে রৌদ্র গরম দেয় তখন কিন্তু এই টিনের ঘরে থাকাটা বড় দায় হয়ে যায়। তো যাই হোক, কষ্ট হলেও কিন্তু কাজকর্ম তো করতেই হবে, বিশেষ করে রান্নাঘরে তো আরও থাকা যায় না। আর এদিকটাই দেখো, যেহেতু আমার রান্নাঘরটা এই পূব সাইডে, সেহেতু কিন্তু সূর্যটা ওঠা মাত্রই কিন্তু এই যে ঘরে লাগে সবার প্রথমে। তো সেক্ষেত্রে আজকে যে এক্সট্রা কাজটা করব বলেছিলাম, সেই কাজটা কি বলো তো, যেহেতু আমার টিনের ঘরটা নতুন, তো সেক্ষেত্রে আমার পুরনো ঘরটা ভেঙে এই ঘরটা করা হয়েছিল। আর যখনই ঘরটা করা হয়েছিল তখন একটা টিন না, যেহেতু পুরনো টিন দিয়ে করা হয়েছে, ওই একটা টিন উপরে লাগানো হয়েছিল, সেই টিনটার মধ্যে না অনেকটাই মাটি ছিল। তো কবে থেকেই ভাবছিলাম যে টিনটাকে পরিষ্কার করব, কিন্তু পরিষ্কার আর করা হচ্ছে না। তো আজকে ভাবলাম না, আজকে করেই নেব, সমস্ত কাজবাজ করে নিয়ে ঘরের তারপরে করে নেব। তো যাই হোক, যেই ভাবনা সেই কাজ। তো ভাবনা মতো সকালবেলা কী করলাম বলো তো, বাঁশের মধ্যে একটা কাপড় লাগিয়ে ভাবলাম কাপড়টাকে ভিজিয়ে ওই যে নিচ থেকেই পরিষ্কার করে নিতে পারবো। তো প্রথমে অনেকক্ষণ সময় ট্রাই করলাম, কিন্তু আর পরিষ্কার ভালোভাবে হচ্ছিল না। তাই জন্য নিজেই কি করলাম বলো তো, চেয়ার দিয়ে এই যে উপরে উঠে গেলাম, মিস্কিটের উপরে দাঁড়িয়ে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিলাম। তারপর আমার একটা পুরনো শাড়ি কেটে এই জানলাটার মধ্যে একটা পর্দাও টাঙিয়ে নিলাম, কারণ কি অনেক দিনের ইচ্ছে ছিল জানলাটার মধ্যে একটা পর্দা দিয়ে দেব। আর সেদিন বাজারে গিয়েছিলাম, একটা পর্দা দেখেছিলাম, অনেকটাই ভালো লেগেছিল। তো অনেকটাই দাম বলার কারণে পর্দাটা আর নেওয়া হয়নি। তো ভাবলাম যে একটা পুরনো শাড়ি দিয়ে আপাতত একটা পর্দা দিয়ে দিই, পরে না হয় একটা পর্দা বাজার থেকে এনে দিয়ে দেব। তো এখন আপাতত এই পর্দাটাই দিয়ে রাখবো কিছুদিন। আর এমনিতেও এই রান্নাঘরে তো তোমরা জানোই যে আমি বেশি কিছু খরচাপাতি করি না, কারণ কি জিরো বাজেটের মধ্যে কাজকর্ম করাটাই কিন্তু আমার মেন উদ্দেশ্য। যতটুকু পারি টাকা বাঁচিয়ে কাজ করার ইচ্ছে, আর একদমই টাকা ছাড়া তো কিছু হয় না। তারপর ওই টুকিটাকি তো খরচা করতেই হয়, সেই জন্য টুকিটাকি খরচা কিন্তু করেই থাকি। আর সেক্ষেত্রে আমার একটাই প্ল্যান মনে মনে, যে কি কোনো এত বেশি টাকা পয়সা খরচ না করে কি করে একটা রান্নাঘরকে, টিনের রান্নাঘর ভাঙাচোরা ঘরটাকে একটু সুন্দর করে পরিপাটি রাখা যায়, সেটাই কিন্তু আমার একটা প্রচেষ্টা বলতে পারো। তো সেক্ষেত্রে এই যে এদিকের সাইডটার ওয়ালটাতে দেখতে পেয়েছিলে যে কিছুদিন আগে আমি কয়েকটা পত্রিকা লাগিয়েছিলাম, তো বেশ খানিক জায়গাটা কিন্তু লাগানো হয়নি। তাই ভাবলাম আজকে যেহেতু সমস্ত কাজ বাজ শেষ কমপ্লিট করে নিয়েছি, যেহেতু আমি ফ্রি আছি, সেহেতু এই সাইডটাও লাগিয়ে নিই। তাই জন্য আর দেরি না করে কি করলাম বলো তো, ওই যে পর্দাটা লাগিয়ে তারপর চটপট করে ময়দা জাল দিয়ে নিলাম। তারপর এই যে অংশটা খোলা ছিল সেই অংশটাতে আমি কিন্তু পত্রিকা লাগিয়ে ফুলফিল করে দিলাম। তারপর এই যে এদিকে ভাবলাম যে এই র্যাকটার কারণে এই যে আমি কিন্তু পিছনের সাইডটা ভালো করে লাগাতে পারছিলাম না, তাই জন্য র্যাকটাও সাইড করে নেব, সরিয়ে নেব এখান থেকে, নিয়ে এই সাইডটাতেও কিন্তু সমস্তটাই পত্রিকা লাগিয়ে নেব। কারণ কি পত্রিকা লাগানোরও কিন্তু একটা প্ল্যান আছে, কারণ কি এই জায়গাটার মধ্যে না একটা কিছু করার প্ল্যান আছে, তাও কিন্তু জিরো বাজেটে। আর সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর সেটা তো তোমরা অবশ্যই জানো যে আমি যা কিছুই করি না কেন তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে দেখো, এই যে র্যাকটা সরানোর ফলে আমার কিন্তু বেশ সুবিধাই হয়েছিল, কারণ কি এখন কিন্তু খুব আরামে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছিলাম। আর এতক্ষণ না অনেকটাই সমস্যা হচ্ছিলো, এই যে র্যাকটার জন্য ভালো করে পত্রিকাটা লাগাতে পারছিলাম না। তো যাই হোক, আজকের পুরো দেওয়ালে পত্রিকা লাগানো হবে না, কারণ কি এইটুকুই লাগানোর প্ল্যান ছিল, আর বাদ বাকি যে অংশটা বাকি আছে সেটা আমি অন্য একদিন লাগিয়ে নেব। আর এই যে লিন্টন অবধি লাগানো হয়েছে পত্রিকাটা, এতটুকু অবধি ডেকোরেশন করার ইচ্ছে আছে, দেখি কতটুকু কি করতে পারি। তো যাই হোক, দেখো এবার আমি কমপ্লিট করে নিয়েছি, তারপর তোমাদের সাথে শেয়ারও করে নিলাম। আর এদিকটাই দেখো, যেহেতু র্যাকটা এখান থেকে সরিয়েছি, আর সেহেতু এই জায়গাটা পরিষ্কার করবো না ভালো করে, তাই কি কখনো হয়? আর তোমরা তো জানো যে আমি আমার কিচেনটাকে সবসময় পার্ট করেই পরিষ্কার করে থাকি, একদিনে তো সমস্তটা করে উঠতে পারি না, অতটা কিন্তু পরিশ্রমী আমি না, কারণ এতটা পরিশ্রম কাজ আমি করতেই পারি না, তাই জন্য পার্ট করেই কিন্তু করে থাকি। আর এই দিকটায় দেখো, এই কৌটাগুলোকে মুছে জায়গা মতো আবার রেখে দিচ্ছি, যেহেতু কিছুদিন আগে কৌটাগুলোকে একবার মুছেছিলাম,
আর রান্নাঘরের কৌটাগুলো না বেশি নোংরা হয়, আর কৌটাগুলো বলতে কৌটার মুখগুলো এতটা নোংরা হয়, সেই জন্য কিন্তু গত কিছুদিন আগে আমি কাপড়ের টুকরো ভিজিয়ে সমস্ত কৌটার মুখগুলো না ভালো করে মুছে নিয়েছিলাম। সেই জন্য কিন্তু আজকে অতটাও পরিষ্কার করতে হচ্ছে না, কেন কি গত কিছুদিন আগে যেহেতু পরিষ্কার করেছি, তাই জন্য আজকে আর ভিজা কাপড় নিলাম না। সেক্ষেত্রে আজকে শুকনো কাপড় দিয়েই সমস্ত কৌটাগুলোকে মুছে জায়গা মতো রেখে দিচ্ছি। আজকে না কি করেছি বলো তো, ওই যে র্যাকের উপরের কাগজটা সেটাকে না একবার মুচড়ে আমি বাইরে ফেলে দিয়েছিলাম, কেন কি ভাবলাম কাগজটা নোংরা হয়ে গেছে, কাগজটা ফেলে দিই। তো সেই জায়গাতে আমি পত্রিকা বিছিয়ে নেব। তো ফেলে দেওয়ার পর আবার ভাবলাম যে কাগজটা যদি উল্টিয়ে বিছিয়ে দিই তাহলে তো আর নোংরাটা নিচের দিকে চলে যাবে, আর উপরে কিন্তু সুন্দরই থাকবে। তো সেই ভাবনা মতো আবার গিয়ে কাগজটাকে আনলাম গিয়ে ঘরে, তারপরে এই কাগজটাকেই আবার পাতিয়ে দিলাম, নোংরা সাইডটা নিচের দিকে দিয়ে দিলাম আর উপরে দিলাম ফ্রেশ জায়গাটা। আর এদিকটায় দেখো এই র্যাকটাকেও মুছে নিচ্ছি, কারণ কি এই র্যাকটা দেখো প্রত্যেক দিনই আমাকে মুছতে হয়। সেটা তোমাদের সাথে শেয়ার করা অবস্থায় তো পরিষ্কার করি, আবার কিন্তু অফ ক্যামেরাও কিন্তু করে থাকি। এদিকটায় দেখো ফ্লাওয়ারগুলো কৌটাগুলো সমস্তটাই জায়গা থেকে সরিয়ে সরিয়ে র্যাকটাকে ভালো করে মুছে দুলগুলো। আর এদিকের কৌটাগুলো কিন্তু ভালো করে মুছতে হচ্ছে না, একটু হালকা পাতলা মোছামুছি করে রেখে দিলেই হবে, কেন কি এই কৌটাগুলো কিন্তু আমি ভালো করে ওই সার্ফের জলে কাপড় চুবিয়ে ভালো করে মুছে কিন্তু জায়গা মতো রেখে দিয়েছিলাম। আর তাই জন্য আজকে আর অতটা ভালো করে পরিষ্কার করতে হবে না, সামান্য একটু মোছামুছি করে নিলেই চলবে। আর এইভাবেই বুদ্ধি করেই আমি স্মার্টভাবে বলতেই পারো এক প্রকার, এই যে আমার কিচেনটাকে একটু পরিপাটি করে রাখি সর্বদা। আর সব সময় দেখবি কি আমার রান্নাঘরেই দেখে বেশি কাজ থাকে, আমার মনে হয় প্রত্যেক গৃহিণীদের রান্নাঘরেই বেশি কাজ থাকে। কারণ কি এই যে রান্নাঘরে রান্নাবান্না করার পর সমস্ত কিছু নোংরা হয়ে যাওয়া, তারপর টিফিন খাওয়ার পরে সমস্ত কিছু নোংরা হয়ে যাওয়া, তারপরে এগুলো ধোয়াধুয়ি একদম মুছামুছি পরিষ্কার করা, তারপর তেল চিটচিটে একটা ভাব থাকে, সেটাও কিন্তু রান্নাঘরেই বেশি হয়। কারণ কি যেহেতু রান্নাঘরে রান্নাবান্না করা হয় আর তেল চিটে ভাবটা কিন্তু বেশি রান্নাঘরেই হয়। আর যেহেতু আমাদের আর ঘর টিনের, মানে আমার ঘরটা টিনের, সেহেতু কিন্তু এই যে আরও বেশি নোংরা হয়। আর এইভাবে যদি ফ্লোর ম্যাট পাতানো থাকে ঘরে তাহলে তো আর কথাই নেই, আরও বেশি নোংরা হয়ে থাকে, কি বলবো তোমাদের। আর এদিকে দেখো এই যে প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কেন কি বলো তো একদিনে আমি অতটা পরিশ্রম করতে পারি না, অনেকটাই ক্লান্ত হয়ে যায়, একটু পরিশ্রম করলেই অনেকটা ক্লান্ত হয়ে যায়। সেই জন্য আমি কি করি বলো তো, প্রত্যেক দিনই একটু পার্ট করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যেন এই যে কোনো সাইড নোংরা না থাকে, কোনো কিছুতেই যাতে নোংরা না থাকে, সেই দিকটা কিন্তু আমি অনেকটাই খেয়াল রাখি। এবার গরমেই হোক আর ঠান্ডাতে হোক আমি কিন্তু আমার রান্নাঘরের সমস্ত কাজ বাজ সময় মতোই করে থাকি। আর সেক্ষেত্রে দেখো আজকেও কিন্তু একটু যে কাজকর্ম করেছি সেটাই কিন্তু অনেকটাই হাঁপিয়ে গেছি। আর এদিকে দেখো বললাম না সমস্ত কাজ বাজ আজকে কমপ্লিট করে নিয়েছি, একদমই ফ্রি। তো ফ্রি বলতে একদমই ফ্রি না, কারণ কি আমরা গৃহিণীরা কিন্তু কোনো সময় ফ্রি হই না, দেখবি কি কাজ কিন্তু লেগেই থাকে। এই যে কাজটা করে নিলাম, এখন চলে যাব সোজা স্নান করে পুজো দিতে, পুজো টুজো দিয়ে থাকবে, বিকেলে আবার টিউশন সেরে কিন্তু আরও টুকিটাকি তো কাজ থাকে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই কিচেনটা আজকের পরিপাটি করাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা না কমেন্ট করলে অনেকটাই ভালো লাগে, কমেন্টগুলো আসলে না কেন জানি এত আনন্দ লাগে। আমার মনে হয় কি প্রত্যেক যারা ইউটিউবার আছো, ইউটিউবে কাজ করছো, এবার চ্যানেলগুলো গ্রো হলেও না হলেও কমেন্ট করলে কিন্তু সবারই ভালো লাগে। এবার বড় চ্যানেল হলেও কিন্তু তারা কমেন্ট করলে, যদি আমরা ছোট ক্রিয়েটাররা তাদেরকে কমেন্ট করি তারা যেমন খুশি হয়, এবার আমরা যদি ছোট ক্রিয়েটারদের কেউ কমেন্ট করে সেটাও কিন্তু আমাদের অনেকটা ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এখানটায় দেখো আগে একটা অন্য গাছ ছিল না, সেই গাছটা বাইরে নিয়ে গেলাম, আর এখানটায় এই গাছটাই এনে রাখলাম। ভাবলাম কি এই গাছটা এখন থেকে এখানেই থাকবে, আর সেক্ষেত্রে এই গাছটাকে এখানে এনে রেখে দিলাম। আর এদিকটায় দেখো আজকে আমার কিচেন পরিপাটি করাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, সেক্ষেত্রে তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকবো। তো দেখো কথা বলতে বলতে চলে আসলাম ভিডিওর শেষ পর্যায়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।